সম্ভব গরম ভাই, গ্ল্যামার এমনি বেড়ে যাচ্ছে, বুঝেছ? খামখানা এসি থেকে বেরিয়ে তারপর ডাইরেক্ট রান্না করা, তার মধ্যে যদি কানে কাছে কেউ ভেজর ভেজর করে এখানে না ওখানে, ওখানে না সেখানে করো, আর কিছু করার নেই। ট্রায়াল রুমে ট্রায়াল দেবো কি এর নাচ দেখছি, নৃত্য হচ্ছে। পাপার নাম অর্পিতা? অনুপম লাহা। ও অনুরাগ লাহা। বাপি দেখো যদি অ্যাডপ্ট করো আবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে প্রচণ্ড গরম, মানে আজকে সব থেকে, মানে এখন অবধি যা পড়েছে তার থেকে সব থেকে বেশি গরম, ফিলস লাইক আরও বেশি। সবটাই তো জেনে গেছো কালকে ব্লগ দেখে। ওই যে বললাম না, কোনো কিছু তো স্মুথ হয় না। ভেবো না যে কোনো একটা জিনিস হলো মানে সেটা খুব স্মুথ ওয়েতে হলো, বা এরপরেও যে ঘটনাগুলো সেটা খুব স্মুথ ওয়েতে চলবে। অনেক চড়াই উতরাই পেরোতে হয়, আমাকেও পেরোতে হবে, পেরোতে হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, ঈশ্বর পাশে থাকলে বা আমার আশীর্বাদ থাকলে, বড়দের আশীর্বাদ থাকলে সবটুকু হয়তো তারপরেও পেরোতে পারবো। যাই হোক, আমি রানাঘাটে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি। আবার একজন দরজায় এসে ধাক্কা দিচ্ছে, একবার নিজে পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে এসছে, ওর সঙ্গে। যাই হোক, তো এসে জামা কাপড় ইয়ে যা হয় সব অগোছালো, সেগুলো সব গোছাবো। তার মধ্যে আবার এসির সেই জল দিতে হবে, ডিস্টিল ওয়াটার। আচ্ছা, ডিস্টিল ওয়াটার দিতে হবে। একজন দাদা এসে দিয়ে যায়, ওকে বলা হয়েছে এসিটাও একটু পরিষ্কার করিয়ে নেবো এই সুযোগে। কিসের থেকে যে অ্যালার্জি হচ্ছে বুঝতে তো পারছি, মানে আগে আমার কাশি হচ্ছিলো তোমাদের বলেছি, এখন অনুপমেরও সেম জিনিস হচ্ছে। এবার হতেই পারে ঘরে হয়তো এসিটার জন্য কোনো কারণে হচ্ছে, তো ওটা ঠিক করে নেবো, কারণ ছেলে আছে আবার। চলো শুরু করি আজকে দিনটা, দেখতে থাকো রাই হাই। করবে আমার তো ওটাই ভয়, অবশ্যই এসিটাতে হাত পাবে না। এসির স্নান হচ্ছে। এসিকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছে। তোর যেমন শ্রেয়ান, তোর যেমন বন্ধু শ্রেয়ান আছে, উর্জশী, হ্যাঁ ওই রকম। দেড়টা বাজছে, এখনো অব্দি এসিটা সারানো হয়নি। আমি কিছুই করতে পারছি না, স্নান করতে যেতেও পারছি না, ছেলেকেও করাতে পারছি না, পুজো খাওয়া সব বাকি পড়ে রয়েছে। এখন এসব হবে, তারপরে পুরো বাহিনী এখানে রয়েছে, তারপর সব হবে। এ ভগবান, তাড়াতাড়ি করে মুখের দিকে আর তাকিও না। যা অবস্থা, সব সময় আমার মাথায় ঘাম ঝরছেই ঝরছে। আমার সব থেকে বাজে সমস্যা যেটা, আমার সারা গায়ে ঘাম হওয়ার আগে আমার মাথার চুলের ভেতরে ঘাম হতে থাকে, আর সাংঘাতিকভাবে ঘাম হতে থাকে। সহজেই মাথা ঘুরে যায় তার জন্য। যাই হোক, তো সেরকমই একটা ট্রিমেন্ডাস গরম লাগছে, কিন্তু আজকে ছাদে আসার পর দেখলাম সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটু হলেও ভালো স্বস্তি, স্বাভাবিক কিছু নেই। ওই যে বলেন নাই মামার থেকে কানা মামা ভালো, সেরকম আর কি। প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও একটু যে স্বস্তির হাওয়া দিচ্ছে সেটা খুব আনন্দের। একটু পরেই সন্ধেটা দেবো। আদর এখনও ঘুমোচ্ছে, অনুবাবা একটু বাজারে বেরোলো আজকে। আদর সকাল থেকে বায়না করছে, কালকে দাদামণিকে ওখানে দেখেছে চাউমিন খাচ্ছে, মানে চাউমিন খাবে শুনেছে আর কি, সেই শুনে ও বাড়িতে এসে আমিও চাউমিন খাবো, আমিও চাউমিন খাবো, আমিও চাউমিন খাবো লাগিয়েছে। তো ওকে আজকে করে দিতেই হবে, নাহলে আমাকে মুক্কা। যাই হোক, তো ওইটা করে দেবো, তার জন্য একটু চিকেন আনতে গেছে, ও চিকেন চাউমিনই খাবে। ও যদিও মনে হয় চিকেন চাউমিন খাচ্ছিলো কিনা আমি জানি না, আমি সত্যি কথা বলতে খেয়ালও করিনি, দেখিও নি। ও কখন যে দেখেছে মিমি মামার কাছে শুনেছে, তারপর সেটা এসে বায়না করছে, সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, তো ওকে করে দিতে হবে চিকেন চাউমিন, তো সেটা করব। ওয়াশিং মেশিনে কালকে কাচার জামা কাপড় সব ভরলাম, আর দুপুরবেলায় সেই কাজ সেটা হলো শেষ হলো 3টে সাড়ে 3টের পর। তারপরে আমাদের খাওয়া, তারপরে স্নান, তারপরে মানে অদ্ভুত বাজে, মানে মানে অদ্ভুত অসময়ের দিন একটা, বাজে কি বলবো, অসময়ের দিন। তারপর ইনভার্টারেও জলটা কমে গেছিলো, ওটা জলটা দেওয়া হলো। এসিটা ঠিক করা হলো, ঠিক করা হলো বলতে ওয়াশ করা হলো। আমাদের ওই যে কাশিটা হচ্ছিলো, প্রচণ্ড ধুলো হয় এসিতে, জানো এসির থেকে বেশি ধুলো বলে বাড়িতে আর কোথাও থাকে না। এসি ধোয়া পরিষ্কার পুরো একদম হলো, জেট স্প্রে করে না কী সব বলে ওরা, আমি বুঝি না, ওসব হলো। হয়ে তারপর এখন এই যে
ছাদে এসে গাছগুলোকে একটু দেখছিলাম। এরপর সন্ধে টন্ধে দেবো, সন্ধে দিয়ে আদরের খাবার বানানো, রাতের খাবার বানানো, আমাদের আবার একটু বেরোতে হবে। সবটুকু করে কী করে ম্যানেজ করব দেখি, নিশ্চয়ই হয়ে যাবে। মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস আছে। চলার চেষ্টা করি আরেকবার। গরম ভাই গ্ল্যামার এমনি বেড়ে যাচ্ছে, বুঝলে তো, ঘামখানা। এসি থেকে বেরিয়ে তারপর ডাইরেক্ট রান্না করা, তার মধ্যে যদি কানের কাছে কেউ ভেজর ভেজর করে, এখানে না ওখানে, ওখানে না সেখানে করো, আর কিছু করার নেই। চাউমিন হচ্ছে, চাউমিনটাকে করি তাড়াতাড়ি, মানে আমি আর ভিডিওটা করার মতো চান্সও পাচ্ছি না, ছেলে চিল্লাচ্ছে আমাকে এক্ষুনি করে দাও, মানে ঘামটা যে মুছবো সেই সুযোগটাও নেই। ঠিক আছে, ভালো হয়েছে তো শুনলে? কেমন হয়েছে? হ্যাঁ, আর এটা আমাদের নিরামিষ, নিরামিষ না সরি চিকেনহীন, চিকেনহীন অ্যাকচুয়ালি নিরামিষই হয়। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত গরমে এত বৃষ্টি যে কি ভালো লাগছে। আর আজকে বাজ পড়ছে না, তাই বৃষ্টিটা দাঁড়িয়ে বেশ সুন্দর করে উপভোগ করা যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। দাঁড়াও তোমাদের এইবার দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, পুরো সাদা হয়ে। এরকম ঘন্টাখানেক চললে আজকে আর এসি চালাতে হবে না, এত সুন্দর ওয়েদার হয়ে যাবে। আজকে আমাদের যদিও বেরোনোর কথা ছিল, ভালো হয়েছে, বেরোনোর থেকে বৃষ্টিটা বেশি দরকার ছিল। না বাড়িতে না, হঠাৎ করে বৃষ্টিটা থেমেছে আর আমরা এসেছি এখন প্যান্টালুন্সে। আমি বুঝতেই পারছি কোথায় গেছি, কিন্তু ওটাও ঢুকে বসে আছে। আমি এখন ট্রায়াল রুমে ট্রায়াল দেবো কি এর নাচ দেখছি, নৃত্য হচ্ছে এখানে। এইসব করে ওকে বার করবো, তারপর হবে। এটা দেখো শুয়ে পড়ছে। সে আমাদের রাতের আজকে লেমন পেপার চিকেন, একদম ড্রাই, রুটির সাথে পারফেক্ট। এখানে একজন সবার নাম বলে বেড়াচ্ছে আর আমার পেয়ে গেছে চরম ঘুম। আমার নাম কি? আমার নাম অর্পিতা লাহা। পাপার নাম অর্পিতা। পাপার নাম অর্পিতা না, পাপার নাম অনুপম লাহা। অনুপম লাহা আর অনুরাগের নাম অনুরাগ লাহা। ও অনুরাগ লাহা। বাপি দেখো যদি অ্যাডপ্ট করো আবার, চাপ তোমারই। মানে আমি তো আছি, আর অনুপমকে যদি অ্যাডপ্ট করা যায় আর কি, ওটাকেও তো লাহা বলছি। তুমি বরঞ্চ নিচে কমেন্ট করো, একে নামে রক্ষে নেই আমার সুগ্রীবকে দোষারানি। ভগবান ঠিক আছে, আজ এই অবধি থাক। হ্যাঁ, আর বেশি নেওয়া যাচ্ছে না, আমার কাল দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।